আমাদের গত গতকালকে তোমরা তো অবশ্যই মানে কেউ কেউ যারা মোবাইল চালা বাসার মধ্যে অবশ্যই তো মনে করো যে তোমরা মানে দেখছো বা মোবাইলের মধ্যে ফেসবুকে দেখছো। মোটামুটি কালকে আমরা আসলে মানে যে আমার বাবা থেকে শুরু করে সবাই একটু মানে টেনশনে ছিলাম যে এই ছেলেমেয়েদেরকে পাঠাইলাম যে আমরা যখন শুনছি যে আমরা কুড়িগ্রামের মধ্যে যে আমাদের কালেক্টর যে স্কুল অ্যান্ড কলেজ আছে তাদেরকে যে আমাদের ডিজিটাল মানে ডিজিটাল সভাপতি কিন্তু উনি কিন্তু প্রতিনিধিত্ব করে ওনার মাধ্যমে প্রতিষ্ঠান চলে কুড়িগ্রাম কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের কলেজ থেকে যে আমাদের যে আসলে যে প্রতিযোগিতা যারা ছিল তাদেরকে কিন্তু আমরা হারিয়ে ফেলছি। ঠিক আছে, এটা কিন্তু বিশাল একটা পাওয়া। যখন আমি প্রথম শুনছি প্রথম রাউন্ডে আমাদের স্টুডেন্টরা প্রথম বিজয় হয়েছে, খুবই কিন্তু আমি স্কুলের মধ্যে। ঠিক আছে, আর তার মধ্যে যখন আমার দ্বিতীয় রাউন্ডে আমি চিন্তা করলাম যে কেবল প্রথম যেহেতু কালেক্টর স্কুল কুড়িগ্রামের মধ্যে আমরা প্রথম বিজয় হয়েছি, আমার চিন্তাটা আসলে আমরা বিজয় হবো। তারপর স্যারও আমাকে বারবার বলছে, সাহস দিয়েছে যে আমরা মানে ভালো কিছু করবো। এই জন্য আমি চিন্তা ছিলাম না অত আমাদের কোনো কারণ নাই যে আমরা যখন যে এই প্রথম অবস্থা হয়েছে না যে আমরা যে অংশগ্রহণ করছি এটা বিশাল ব্যাপার। এই অংশগ্রহণের মাধ্যমে আমরা যেমন কুড়িগ্রাম কালেক্টর স্কুল থেকে ভালো একটা স্কুল কিন্তু তাদেরকে হারাইছি এবং জেলার মধ্যে। আর তারপরে আলিয়া মাদ্রাসাকে আমরা দ্বিতীয় রাউন্ডে আমরা আলিয়া থেকে আমরা হারিয়ে ফেলছি। ঠিক আছে, ওখানে আবার ফির মনে করেন যে ওখানেও প্রথম দ্বিতীয় রাউন্ডে যে আরো সেমিফাইনাল, এই দ্বিতীয় রাউন্ডে আমার মনে করেন যে এনএস আমিন এবং আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, আমরা আসলে যেহেতু এনএস আমিন প্রায় 2003 সাল থেকে আমরা এই বিতর্ক প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করে আসতেছি। আমরা এইবার প্রথম মনে করেন যে এই অংশগ্রহণ করলাম, প্রথমে অংশগ্রহণ করায় আমরা কিন্তু ওদেরকে আমরা হারিয়ে ফেলছি। ঠিক আছে, আমাদের এটা বিশাল একটা ব্যাপার। ঠিক আছে, তবে এই যে আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে আমাকে ফোন দিছে যে আপনাদের স্কুল আসলে গ্রামের মধ্যে একটা প্রতিষ্ঠান এত সুন্দর আপনাদের ছেলেমেয়েরা এত সুন্দর যুক্তি তর্কের মধ্যে যে বিজয় হয়েছে, এটা কিন্তু আমরা কিন্তু আশ্চর্য হয়েছি। আমরা জীবনে এটা ধারণা করতে পারিনি যে আপনাদের স্কুল এই স্কুল বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু মহা খুশি। ঠিক আছে, তারপর কালকে রাত্রে যখন 8টা-9টার দিকে সাজা আসলো, 9টার দিকে চলে যাচ্ছে 9:30 না 9:30। এই যে যখন ওটা আমার কাছে নিয়ে এসে আমাকে দিল, তখন মনে করেন যে আমার আরো কত ভালো লাগছে জানো। যত টাকাই দেখো না কেন মানে এর তুল্য আর ভালো মনে হয় যে 20 টাকা খরচ করিয়াও মনে করেন যে জিনিসটা মানে পেলাম যে আমার সামনে যখন নিয়ে আসলো, মানে এটা সম্পূর্ণ আমার স্কুল মনে করেন আমার পক্ষ মানে উজ্জ্বল হয়ে উঠলো। ঠিক আছে, এই যে জেলার থেকে খবর পাইলাম আমরা প্রতি বছর নয় প্রতিটি অনুষ্ঠান যেন আমরা মুখরোগ করতে পারি এবং এখান থেকে আমরা যেন অনেক মনে করেন যে আমরা উপহার নিয়ে আসতে পারি এবং আমরা ভালোভাবে যেন আমরা ভালোভাবে যেন অংশগ্রহণ করতে পারি। আমরা প্রতি বছরে যে প্রোগ্রামগুলো করে থাকি মোটামুটি কিন্তু আমরা ভালো কাজ চিন্তা ভাবনাই করি। তবে আমাদের ছেলে মেয়ে যে আসলে এত যে সাহস বা এত মানে যুক্তি তর্কে আমাদের ভিডিওটা দেখছি এত সুন্দর, আমরা কয়েকজন মেয়ে দেখছি, খুব ভালো হয়েছে। অথবা তোমরা মনে করেন যে যাদের বাড়িতে মোবাইল আছে তাদেরকে আমরা দিয়েছি, এই ট্যাব দিয়েছি, তারাও মনে করেন দেখতে পারবে। মনে করেন যে ওরাও মনে করেন যে দেখবে এবং শেয়ার করবে, আমাদের লাইক দেবে, তাহলে আমরা আরো বেশি করে মানে লোকে জানবে। আমরা চাচ্ছি যে শুধু এইটাই নয়, এর চেয়ে যে সামনে যে অনুষ্ঠানগুলো হবে এর চেয়ে বড় আকারে আমরা যেন বড় আকারে করতে পারি এবং আরো ভালোভাবে করতে পারি। সবাই মন লাগবে, সবাই সাহস লাগবে এবং আন্তরিকতা লাগবে। যেমন কালকে এই মানে আমাদের অভিভাবক সাহেব এখানে আমার জন্য একজন বসেছিল বাচ্চাদের নেওয়ার জন্য, অন্তরে আপুর সাথে নিয়ে এসে আরো একজন গার্জেন আমার ফোন দিয়েছিল যে আপনার কোনো চিনতে পারেন না, আমরা বাচ্চা তাহলে বাসায় পৌঁছে দেবো। এরকম একটা প্রতিভা থাকতে হবে, কারণ ছাত্রদের খালি স্টুডেন্ট থাকলে হবে না, ছাড় লাগবে, কিন্তু ছাড়ারও আগ্রহ লাগবে। খালি স্টুডেন্ট হলে হবে না, খালি ছাড় হলে হবে না, স্টুডেন্টও লাগবে এবং ছাত্রেরও মনোযোগ লাগবে। খালি মনে করেন যে কোনায় বসে থাকলে কিন্তু আমাদের কাজ হবে না, কারণ সময়ের আগে আমাদেরকে দৌড়াতে হবে, তাহলে আমরা কিছু করতে পারবো। ঠিক আছে, যেমন মনে করতে তোমার পরীক্ষা হলো 3 ঘন্টা, আমরা 3 ঘন্টার আগে পরীক্ষাটা আমাকে দেওয়া লাগবে, তাহলে কাজ হবে। যেমন মনে করেন যে আমাদের এই ক্লাস হলো 40 মিনিট, 40 মিনিটের আগে আমাদের স্যার হোক স্টুডেন্ট হোক আমাকে এগিয়ে যাইতে হবে। কিন্তু সময়ের আগে যে দ্রুত গতিতে এগিয়ে যাবে সেই স্টুডেন্ট হোক টিচারে হোক যে কোনো মানুষ হোক সে এগিয়ে যাবে। আর যে
এগোতে পারবে না, চেষ্টা করবে না, সে কখনো উন্নতি করতে পারবে না, সে আগাতে পারবে না। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ। আমি মহা খুশি বা মহা আনন্দিত, কারণ তোমরা সবাই তো আনন্দিত আছে নাকি? সবাই আনন্দিত পাও নাই? আমাদের এখান থেকে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। এবং আমরা স্যারের প্রস্তাব, প্রতিনিয়ত প্রস্তাব, স্যার আমরা সব দিকে আমরা এগিয়ে আছি, ডেকোরেশনটা ভালো করা হোক। যে আমিও ডেকোরেশনের মধ্যে বর্তমান ডেকোরেশন নিয়ে আমি টেনশনে আছি বা ভালো কিছু করার জন্য, যে আমি স্যারকেও কথা দিয়েছি। আজকে আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আসছিল, ওই ঘরটা মানে মাপ দেওয়ার জন্য মাপ দিয়ে গেল। মনে করেন ওই ঘরটাকে শুরু করবো, মনে করেন যে 20 ফিট করে 3টে রুম শুরু করবো ফাউন্ডেশন। অক্টোবর থেকে স্যারকে বলছি, অক্টোবর থেকে আমাদের কার্যক্রম শুরু হবে, কারণ এটা প্ল্যান করতে সময় লাগে। মানে এটা বগুড়া থেকে প্ল্যান করবে, তো মনে করেন যে এটা ইঞ্জিনিয়ার আজকে আসছিল, উনি মাপে নিয়ে গেলো, ওরা ডিজাইন করতে সময় লাগবে। এই ডিজাইনটা করতেছে, মনে করেন ওইটা আগে হবে, তারপর এটা হবে। তো পর্যায়ক্রমে আমরা শুধু খালি এই যে এই উপহার নয়, এর চেয়ে আরো যদি মনে করেন যে আমি স্যারকে বলছি, স্যার আপনি মনে করেন যে এই স্কাউটের যদি আপনি প্রধান শিক্ষক বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমার উপহার নিতে পারলে আপনার জন্য একটা বড় ধরনের একটা উপহার হবে। সবার সামনে স্কুলের মাঝে আমি একটা উপহার দেবো। আমি চাই আমার স্কুলে যেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, কার্যালয় থেকে উপহার গ্রহণ করে, আমি এটা চাচ্ছি। আজকে মনে করেন এই যে মনে করেন যে আজকে দেখো, এই যে আজকে নাফিউজ্জামান বা আমাদের এখানে আছে, তাদেরকে আমরা মনে করেন যে কত আগ্রহ, এই আগ্রহ সহিত মনে করেন যে আমাদের এই যে কুড়িগ্রাম থেকে আজকে একটা বড় একটা উপহার নিয়েছিলাম। উপহার কিন্তু বড় সুখে খাত নাই, কিন্তু উপহারটাই উপহারে। আমরা সর্বক্ষেত্রে চাই ভালো কিছু করার জন্য, কিন্তু তোমাদের সহজে লাগবে। যখন যাকে যে অভিনয় দেওয়া দরকার, স্যার সেই অভিনয় তোমাদেরকে দিবে। স্যার যথেষ্ট আন্তরিক আছে, কিন্তু স্যার সর্বক্ষেত্রে আমাদের সাথে আছে। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই স্যারকে হেল্প করবো। আমরা স্যাররা সকলেই আমরা হেল্প করবো। এটা অবশ্যই প্রচারণার জন্য একদম ভালো একটা দিক। স্যারের দরকার আছে, স্যার যদি মনে করেন যে আমাদের প্রতিষ্ঠানকে আরো মনে করেন যে এগিয়ে নিয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত রাখে। এবং সকল স্যার জন্য মনে করেন যে আমাদের হেল্প করে। এই সকলের বিষয়, সব প্রোগ্রামের বিষয়, এবং 28 তারিখের রেজাল্ট, এই রেজাল্টে সবাই দোয়া করবেন আমাদের জন্য। এবারে 18 জন পরীক্ষা দিচ্ছে, ভালো কিছু করতে পারি আমরা, ভালো যেন হয় রেজাল্ট। এবং তারপরে কথা হচ্ছে সামনে 24 সালে আমাদের স্কুল থেকে পরীক্ষা দিবে, যতগুলো বাচ্চা পরীক্ষা দিবে সকলের জন্য ভালো কিছু করতে পারে এবং সকলে মন প্রাণ দিয়ে পড়ালেখা করতে হবে। সময় একদম আর নাই। এই বলে আমার বক্তব্য শেষ। সকলের ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমাদের সেই ট্রফি পরিচালক স্যারের হাতে তুলে দেওয়া হবে। সবাই বলবো, আমি বলবো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, তোমরা বলবো সাকসেস। ঠিক আছে? শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ধরো ধরো, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, জোরে একটি তালি। ওকে, বিশেষ করে আরেকজনকে ধন্যবাদ দিতে হবে। মিলন স্যার আসেন, কালকে সারাক্ষণ তিনি আমাদের সঙ্গে ওখানে ছিলেন এবং বিশেষ মুহূর্তগুলো তিনি ফটো ধারণ করেছেন। এখানে আসেন স্যার, এখানে আসেন, স্যারের জন্য একটা তালি দাও। সারাক্ষণ ছিলেন, সারাক্ষণ, সব সময়, যখন আমার যা প্রয়োজন হয়েছিল যে স্যার এটা লাগবে আমাকে, স্যার এটা লাগবে, সারাক্ষণ সব সাপোর্ট তিনি দিয়েছেন। জোরে তালি দাও। আমরা সবাই মিলে লড়াই করে এগিয়ে যাব, এই হচ্ছে আমাদের প্রত্যয়। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই নিজ নিজ ক্লাসরুমে চলে যাও।